এবার এরা কি বলে বেড়াচ্ছে, বিদায়ের 4 বছর হয়ে গেল কি করেছে দেখা। আর আমি আপনাদের বলে যাচ্ছি, আমি প্রথম থেকেও বলেছি, আজকেও বলছি, আমার 5 বছর শেষ হওয়ার সাথে সাথে বা 5 বছর শেষ হওয়ার পূর্বেই আমি বিধায়ক ল্যাডের মানে ফান্ডের যে টাকাগুলো আছে কোথায় কিভাবে খরচ করেছি সব তথ্য দিয়ে খামে ভরে, খাম দেখলে ওরা ভয় পেয়ে যাচ্ছে। আজকে পদ্ম ফুল দেখলে ওরা ভয় পাচ্ছে না, বলছে আমাদেরই ফুল তো, জোড়া ফুল আর পদ্ম ফুল ভাই ভাই, ওদের অসুবিধা সবই ফুল, খাম দেখলে ওরা ভয় পাচ্ছে। তাই 5 বছরে আমি কি করেছি, আমি বিধানসভায় ভাঙড়ের জন্য যে আওয়াজ তুলেছি এবং সরকার মানতে বাধ্য হয়েছে বা সরকার শোনেনি সেটা পাঠ আলাদা, কিন্তু কি করেছি আমি আমার এমএলএ ফান্ডের টাকা থেকে সেগুলো ডিটেলস কাগজে প্রিন্ট করে খামে ভরে ভাঙড়ের প্রত্যেকটা বাড়িতে আমি পৌঁছে দেবো। অসুবিধা আছে কারো নাকি? ধৈর্য হারা হয়ে যাচ্ছে কেন? ধৈর্য হারা হয়ে যাচ্ছে কেন? এরা আমার বিরুদ্ধে বলার জায়গা নেই। আমি তো বাবাজি করি, বলতে পারবে কেউ? টাকা সার্টিফিকেট দিয়ে 500 টাকা আমি চাই। আগের দিন আমি গাজীপুরে গিয়েছিলাম, এক ভাই একটা রেকমেন্ডেশনের প্রয়োজন, তার নাম ফোন নাম্বার নিলাম, বললে ভাই আমাকে কোথায় যেতে হবে? আমি বললাম আপনাকে কোথাও যেতে হবে না, এই নাম ফোন নাম্বার নিয়েছি, আপনি আমার কাছে এসেছেন, আপনার সমস্যা, এই কাগজ আপনার বাড়িতে আমাকে পৌঁছে দিতে হবে। এই আপনাকে ফোন করার জন্য আপনাদেরই ট্যাক্সের টাকা থেকে মাস গেলে 5,000 টাকা আমাকে দেওয়া হয়, মানে বিধায়ককে। আমার বক্তব্য তো আপনার বাড়িতে পৌঁছানোর জন্য, হ্যান্ডেল করার জন্য টোটাল মিলিয়ে 1,21,000 টাকা আমাকে দেওয়া হয়। কি করার জন্য? ঘাস কাটার জন্য। আর কাগজটা পৌঁছানোর দায়িত্ব তো আমার। তারা পৌঁছে গিয়েছে এতক্ষণের মধ্যে, গত সপ্তাহে হয়েছে, এতক্ষণ পৌঁছে গিয়েছে তার বাড়িতে। আমার বলার বক্তব্য হচ্ছে এই পরিষেবাটা আমি দিচ্ছি। তাহলে আমি মানুষের পাশে আছি, আমার বিরুদ্ধে কোনো অপপ্রচার দাঁড়াচ্ছে না, শুধু এইটুকুই সাফাই কামড়াতে ওঝায় ঝাড়ছে। আমি আপনাদের বলে যাই, 2023-24 অর্থবর্ষ থেকে 70 লাখ হয়েছে বছরে, আগে ছিল 60 লাখ। হিসাব করে দেখছি 3,30,00,000 টাকার কাজ ভাঙড়ে আমার ফান্ডের মাধ্যমে হবে। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, হয়তো 3 কোটি টাকার কাজ করতে পেরেছি, 30 লাখ টাকা পারলাম না, আমার ব্যর্থতা ওটা, আমি ধরে নেবো আমার ব্যর্থতা। সরকার ওটা নেই, এটা সরকারের দোষ, হিংসা প্রধান সরকার, কিন্তু আমি ধরে নেবো ওটাও আমার ব্যর্থতা। সেই ব্যর্থতার দায় আমি মাথায় নিয়ে ওই 30 লাখ টাকা আমি আমার বাড়ি থেকে নিয়ে এসে ভাঙড়ের মানুষকে আমি দেবো। এবার আমি বলি মাত্র 30 লাখের কাজ করেছি, তাহলে এখনো 3 লাখ টাকার কাজ হয়নি, 3 কোটি টাকার কাজ হয়নি। এর দোষ সরকারের। আমি সব প্রস্তাব দিয়েছি, সব ডিটেলস আমার কাছে আছে, তারপরেও আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, যদি আমি 3,30,00,000 টাকার মধ্যে 1 টাকার কাজ করতে বাকি থাকে, এই 1 টাকা আমি বাড়ি থেকে নিয়ে এসে আপনাদের হাতে তুলে দেবো। আর 3 কোটি টাকা যদি না কাজ করতে পারি, 3 কোটি টাকা আমি আপনাদের হাতে তুলে দেবো। সেই পলিটিক্স আমি করি, নোংরা পলিটিক্স আমি করি না। এবার ওরা করেনি, ওর জবাব আপনারা দেবেন। ওরা আপনার উন্নয়নের জন্য তো করেনি, আটকায়নি, ওরা আটকে দিয়েছে। তাই সুতরাং আতঙ্কিত হবেন না। যদি বাড়ি বাড়িতে পৌঁছাতে সম্ভব না হয়ে ওঠে ওই খামে ভরে কাগজটা, আমি প্রতিটা বুথে বুথে বড় বড় ব্যানার করে টাঙিয়ে দেবো যে এমএলএ 5 বছরে কি করেছে। কার অসুবিধা হবে ভাই? যারা আমাদের বদনাম করছেন, বাড়িতে কাগজ চলে যাবে, খুলে দেখে নেবেন, যদি ভুল থাকে আমার আবার সমালোচনা করবেন। আর যদি বাড়িতে কাগজ না পৌঁছাতে পারি, অন্তত রাতের অন্ধকারে এসে 3 মাথার মোড়ে বা বুথের মোড়ে যে ব্যানারটা থাকবে দেখে নেবেন ওর মধ্যে কোথায় কোথায় ভুল আছে। ভুল থাকলে আমার সমালোচনা করবেন। আমি সমালোচনাকারীদের বিরুদ্ধে নয়, আমি স্বাগত জানাই। দেখুন একটা কথা বলি, সমালোচনা হচ্ছে ভুলকে শুধরে নেওয়ার একটা অন্যতম বড় মাধ্যম। আমি বলে যাচ্ছি, দেখুন কোচ আর প্লেয়াররা মাঠে খেলে, কোচ খেলায় কেন? যারা মাঠে খেলছে তারা সবটা বুঝতে পারে না, কোচ বা দর্শকরা বাইরে থেকে অভ্যাস করে। আমরা বিশ্বকাপ ফুটবল ক্রিকেট খেলা দেখেন, বিশেষ করে ফুটবল হলে কি বলে, এইটা না মারলে শটটা এরকম মারলে গোল হয়ে যেত, তাই না? কার জ্ঞান দিচ্ছি? মেসির জ্ঞান দিই আমরা। ক্রিস্টিয়ানো রোনাল্ডো, এমবাপ্পে, নেইমার, সুয়ারেজ, এই ধরনের ওয়ার্ল্ড খ্যাত প্লেয়ারদের জ্ঞান আমরা দিই। ওই হেডটা দিতে এরকম মাত্র গোলটা হয়ে যেত, তাই না? কিন্তু ওরা ওয়ার্ল্ডের অন্যতম শ্রেষ্ঠ প্লেয়ার একটা, তাও জ্ঞান দিই কিভাবে? আমরা খেলাটা দেখছি বলে। আমরা খেলাটা
দেখছি বলে ওর সমালোচনা করছি। কেন সমালোচনা হয়? এরকম না মানে ওরকম মানে বলতে হয় যেত। টাই ব্রেকার প্ল্যান্টি মারতে গেছে, ক্রিস্টিয়ানো রোনাল্ডো হাতে মেরে দিয়েছে, হ্যাঁ ওইটাই কোণে মারলে হয়ে যেত, মানে সমালোচনা হচ্ছে। কেন? আমরা দেখছি বলে। আমরা বলি ওর থেকে বড় প্লেয়ার জীবনে আমরা হতে পারবো না, আমরা ওই লেভেলেরই নয়। ওর খেলার ও ছেলে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ছেলে যা প্র্যাকটিস করে, যা স্কিল আমাদের না, কিন্তু তাও আমরা সমালোচনা করি কেন? আমরা দেখছি বলে। তো আমরা কাজ করতে গেলে আমাদের সমালোচনা করলে আর রাগ করলে হবে না, ভালো ওয়েলকাম করো, কিন্তু সেটা যেন সঠিক সমালোচনা হয়, মিথ্যার আশ্রয় না নিয়ে হয়। এটাই হচ্ছে ডিফারেন্স। কারণ সমালোচনার নামে কারণ নামে কুৎসা করা, কারণ নামে অপপ্রচার করা উচিত নয়। এটুকু আমি আপনাদের বলবো। যারা সমালোচনা করছেন আরো বেশি বেশি করে করুন। যারা আমাদের ভিডিও কাটিং করে ছেড়ে যদি সংসার চলে, তারা আরো বেশি বেশি করে ভিডিও কাটিং করে সংসার চালান, কিন্তু আমার কোনো অসুবিধা না। অন্তত আমাকে গাল দিয়ে যদি কারো সংসার চলে, আমি মনে করি তার চলুক সংসার, এতে নওশাদের কিছুই কষ্ট হবে না। তাও শেষ বিচারের দিনে তো তাও বলতে পারবো যে আমাকে মিথ্যাচার করে কারো সংসার চলেছে, অন্তত কারো সিনেমা আমাকে ক্ষমা করো। যদি এটা আবার এটা আমি ধর্মীয় মঞ্চ নয়, আমি এটা প্রসঙ্গ করে বললাম, আমি যেটা বললাম সেটা আমি প্রত্যাহার করে না। এই বিষয়ে যেন আমার কেউ বিতর্কে জড়াবেন না। সকলে ভালো থাকবেন। আমি বিশ্বাস করি ভাঙনের মানুষ 2021 সালে স্রোতের বিপক্ষে গিয়ে খাম চিহ্নকে 26,151টি ভোটে লিডকে পাঠিয়েছিল। এটা 2025 আসতে চলেছে। সারা রাজ্যের মানুষ বুঝতে পারছে এক ভাঙনের বিধায়ক 293টা বিধায়ককে কিভাবে ফিরিয়ে রেখেছে, তাদের থেকে কিভাবে কাজ করতে হয়, একজন বিধায়ক হিসাবে প্রথমে কাজ করতে পারে। আজকে ভাঙনের রাস্তা সারা রাজ্যের মানুষকে পথ দেখাচ্ছে। আগামী দিনে আমি বিশ্বাস করবো ভাঙনের মানুষের রাস্তা ভরসা খাম চিহ্ন কোনোদিন মাটিতে মিশাইনি। তাই আমার বিশ্বাস 2026 সালে খাম চিহ্ন বিধানসভায় যাবে। ভাঙর থেকে 2026,151টি ভোটে লিড নয়, ডবল ভোট দিয়ে খাম চিহ্ন আগামী দিনে আইনসভার মধ্যে যাবে। এই ভাষা করতে পারি তো নাকি? ব্যবস্থা করা যায় তো নাকি? এখন আর বিজেপি তৃণমূল আলাদা নয়, জেনে গিয়েছি। বরঞ্চ বিজেপি বা তৃণমূল আলাদা করে ভোট চাইতে আসলে বলবেন তোদের দুজনের আসার দরকার নেই, কারো একজন আসবে, তোদের দুজনেরই তো কাজ হয়ে যাবে। ভাই কেন সময় নষ্ট করবি? বিজেপি আর তৃণমূল আসে আলাদা এসে টাইম নষ্ট করে কি করবে? কেউ একজন টাইমটা অন্তত বাঁচা। বর্ষা আপনাদের প্রতি আছে আমার যে খাম চিহ্ন আপনাদের সাথে বেইমানি করেনি। আচ্ছা, আপনাদের বিধায়ক আপনাদের ভোট কি বিক্রি করে দিয়েছে? বিক্রি করেছে? বেইমানি করেছে? অনেকে ভোট দিয়ে লাভ করে অন্যদিকে চলে যাচ্ছে, কাজ করতে পারছে না নাম দিয়ে। কাজ করতে পারছে না নাম দিয়ে নয়, নিজের। কিন্তু আমি আপনাদের ভোট এটাও বলেছিলাম, যদি আমি লড়াই করতে না পারি ইস্তফা দিয়ে দেবো। ভাঙনের মানুষের সম্মানটা আমি অসম্মান করবো না। ভাঙনের মানুষকে বলে দেবো, ভাই দিয়েছিল ভোট, পারছি না লড়াই করতে, আমি তোমার এমএলএ ছিলাম, আজ থেকে এমএলএ ভোট ছেড়ে দিলাম। কিন্তু ভাঙনের মানুষের সাথে আমি বেইমানি করবো না। তো ভাঙনের মানুষের প্রতি আমার সেই আস্থা ভরসা আছে। ভাঙনের মানুষ দেখছে যে এক বিধায়ক রাজ্যের ভোল পাল্টে দিচ্ছে, প্রতিবাদের ভোল। যদি আগামী দিনে সারা রাজ্যের মানুষও দেখছে যদি এরকম 10টা ডবল ডিজিট বিধানসভায় যায়, তাহলে কি হবে বুঝতে পেরেছেন তো? ভরসা বিশ্বাস, চোখ কান খুলে রাখুন। কাকের কান নিয়ে চলে গেছে, কাকের দিকে যাওয়ার দরকার নেই, নিজের কানে হাত দিন। 2026 সাল আসছে, খাম চিহ্ন সুইচ দেখবেন, আপনার ভরসার প্রতি কাজতালে ভর্তি দেবেন। আমার ভরসা তার 26,151 লিড থাকবে না, ওটা বেড়ে কোথায় যাবে? 52,000 ক্রস করবে, কারণ ডবল হবে লিড। এই ভরসা আমি করছি। আজকের এই বক্তব্য আমি এখানে সমাপ্ত করছি। জনসংযোগ আপনাদের বলবো, কি তৃণমূল, কি সিপিএম, কি কংগ্রেস, বিজেপি, আইএসএফ আমার দেখার দরকার নেই। আমি বিধায়ক হিসেবে এখানে বসছি। কারো কোনো সমস্যা থাকলে আসবেন, আমাকে জানাবেন। আমার তাৎক্ষণিক সমাধানের হলে আমি সমাধান করব, অন্যথায় আমি আপনাদের এই ডায়েরি দেখলে অনেকের বুক কাঁপে, বুঝতে পারছেন? আমি এখানে নোট করে রাখি কি পারবেন। এখানে আছে আমি বলছি, গত সপ্তাহে কি বলতে পারবো না, লেখা আছে একজনের একটা জমি জায়গা নিয়ে সমস্যা, একটা সিভিল উকিল লাগবে। তো সে আমাকে বললো, আর আমি সিভিল উকিলকে কিভাবে খুঁজে দেবো? না লিখে রাখলেন, তারপর আমার অফিস থেকে ফোন করে উকিলের ব্যবস্থা করে দিই। আমরা একটা উদাহরণ দিচ্ছি, কারো মেয়ে ছেলে পড়াশোনা করতে চাইছে, স্কলারশিপের প্রয়োজন আছে, বই কেনার প্রয়োজন আছে, এইসব আছে, সেগুলো কি তৎক্ষণিক সম্ভব? আর না আমার মেমোরি এত ভালো, সবটা আমি নোট করে রেখে দেবো।
আমি মোবাইল নাম্বার 10 ডিজিটের 4-5 দিনের বেশি নাম্বার মুখস্থ করতে পারি না, এত ভালো মেমোরি আমার নয়। সেই জন্য আমার কি লিখে রাখতে হয়। আপনারা যারা এখানে উপস্থিত আছেন, যার যে সমস্যা আছে আসবেন আমার কাছে শেয়ার করতে পারেন। আমার আন্ডারে হলে সাথে সাথে সমাধানের হলে সাথে সাথে সমাধান করে দেবো, অন্যথায় কোন জায়গায় গেলে সমাধান হবে সেটা বলবো। সেটা না হলে আমি নোট করে রাখি, আমাদের যারা এক্সপার্ট আছে তাদের সাথে কথা বলি, প্রয়োজন অফিস থেকে ফোন করাই, তারা ফোন করে বলে, অফিস থেকে আমার ফোন করে যে এই জায়গায় যাও, এটা সমাধান হবে। তো আজকে আমি উপস্থিত হচ্ছি, কিছু চেয়ার সামনে দিয়ে দাও, কিছু চেয়ার সামনে, আপনার সমস্যা কথা বলতে পারেন। কোনখানে ফটো তুলিস বসে লেখতে ফটো তুলি বুঝলি। জুম করে করে বুঝলি, প্রোগ্রাম মারি ভালো হচ্ছে। ও বেশি দিতে পারে, ফটো খারাপ হচ্ছে। দেখ দু একটা তুলছে ভাইজান একেবারে কিন্তু কি পরিষেবা দিচ্ছে। আমাকে বলো না মা, তুমি গাড়ি চলে যাও। মা তোমাকে গাড়ি তুমি 100 টাকা চেয়েছি, দিতে হবে তো? দিবে না, দিলে আমাকে এসে বলে ওই ছেলেটা চলে যাও, না দিলে আমাকে এসে আবার বলে যাবে। হ্যাঁ কার কি অভিযোগ আপনি আমার কথা শুনছেন? আপনার কথা শুনলাম তো না, আপনার এখন জন্ম সার্টিফিকেট বড় করে তো। আরে দেখি দেখি একজন আছে কথা বলবে। আমার ওখানে আমাদের আইসিডি দিলে হয়ে যাবে তো স্থায়ী বাসি কার নামে বাচ্চাটির নামে চালায় না হাইট হয়ে গেলে তারপর সেটা বলো তাহলে করে দিচ্ছি। এত কথা বলতে হবে না, এত কথা বলার দরকার নেই যে আমার একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগে। এত এই অ্যাপ্লিকেশন কে করে? অ্যাপ্লিকেশন
আমি আপনার দেখছি কোনটা করলে ভালো আপনি দাদা মানে সার্টিফিকেট লাগবে মানে না না মানে আপনার না আপনার মেয়ে আমার মেয়ে একটা জেরক্স আনবো ফোন নাম্বার বলেন ফোন নাম্বার কি হয়েছে আবার আপনার স্বাস্থ্যসাথী কার্ডে অপারেশন করেছিলেন কোথায় কাটে দিয়েছিলেন বাড়ি থেকে হারিয়ে গেছে তো বাড়ি থেকে হারিয়ে গেছে জেরক্স আছে তো আপনার কোন কেন্দ্রে বাড়ি আছে কেন আপনার নাম কি কার্ড হয়ে যাবে জেরক্সটা দেখে নেবেন আর দুধটা দেখে